এখানে গান করবো আমরা। পুরীতে এসে ব্রেকফাস্ট কোথায় করবেন? যাচ্ছি পুরীর জগন্নাথ মন্দির। আমরা ভিতর থেকে এখন মন্দির দর্শন করে আসলাম। এখন কিন্তু ফ্ল্যাগ চেঞ্জ করলো, সেটাও আমি তোমাদেরকে দেখালাম। কেমন লাগছে, অভিজ্ঞতা কিরকম? এখন আমরা কিন্তু যাচ্ছি এই দাদা বৌদি রেস্টুরেন্ট। আমরা কিন্তু এখন গোল্ডেন বিচেই যাচ্ছি। পুরীর সেই বিখ্যাত স্বর্গদ্বার বিচ মার্কেটে সবাইকে স্বাগত। পুরীর এই রাতের সমুদ্রের অভিজ্ঞতা কিরকম লাগছে? কেনাকাটার জন্য এখান থেকে কিন্তু কেনাকাটা করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমাদের পুরীতে দ্বিতীয় দিন আর আমরা এখন যাচ্ছি জগন্নাথ দেবের দর্শনে। যাচ্ছি পুরীর জগন্নাথ মন্দির, জগন্নাথ দেবের দর্শন করতে। তো চলো, তো আমি একা যাচ্ছি না, ওই ট্রেনে যে দেখেছিল দাদাকে, ও দাদা আর বৌদি, ওনারাও যাচ্ছে, একসাথেই সবাই যাচ্ছি। আর এদিকে পুরীতে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, আর রাস্তাঘাটের অবস্থা এরকম দেখো, রাস্তাঘাটের অবস্থা। তো এখান থেকে মোটামুটি আরো ধরে নাও 1 কিলোমিটার আমরা হেঁটেই যাচ্ছি, আর এদিকে বৃষ্টিও পড়ছে। তো পেছনে দেখছোই দাদাদের সাথেই যাচ্ছি, আর সোজা জগন্নাথ মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হেঁটেই যাচ্ছিলাম, কিন্তু এই বৃষ্টি, তার জন্য এখন একটা টোটো করে নিলাম। তো সোজা মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। জগন্নাথ মন্দিরের সামনেই আছি এখন, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো এই দেখো মন্দির, সামনে জগন্নাথ দেবের মন্দির। তো এখান দিয়ে আমাদের দক্ষিণ দ্বার যেতে হবে, সেখান থেকে এন্ট্রি করবো, আর ভিতরে দর্শন করে তারপরে দেখাচ্ছি। আর বৃষ্টির মধ্যে যে, তার জন্য এরকম একটা লোকেশনে দাঁড়িয়ে আছি, বৃষ্টি হচ্ছে, তো ভিতরে যাব। একটু বৃষ্টি কমেছে, তো এখন ভিতরে যাচ্ছি। এই যে দেখছো যে এগুলা সব কিন্তু নতুন হয়েছে, এই দেওয়ালটা যে দেখছো না, এই দেওয়ালটা কিন্তু এটা নতুন হয়েছে। আর এই দেখো আমাদের জগন্নাথ মহাপ্রভুর মন্দির। তা এদিকে আমরা বৃষ্টির মধ্যেই, টিপির টিপির বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই এখন যাচ্ছি। তো ভিতরে তো ফটোগ্রাফি এলাও না, দর্শন করে তো তারপরে তোমাদের সাথে অনেক কিছু বলার আছে এই জগন্নাথ মন্দিরের বিষয়ে। তো এখন ভিতরে যাচ্ছি, চলো। আমার পেছনে যে দেখছো, এটাই হলো দক্ষিণ দরজা, আর এখান দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। আর এখানে কোথায় মোবাইল ফোন রাখার জায়গা আছে, সেখানে রেখে ভিতরে দর্শন করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখছোই সামনে প্রভুর, তো বাইরের থেকেই এটা হলো দক্ষিণ দরজা। তো চলো ভিতরে প্রবেশ করছি। ভিতরে বলে মোবাইল ফোন ভিতর থেকে বলে ভিতরে কাউন্টার নতুন করে হয়েছে, তো সেখানে রেখে তারপরে দেখা হচ্ছে। পুরো জল হয়ে গেছে দেখো। আর এই যে এই সবটাই হয়তো মনে হয়, এই যে এখানে আমাদের মোবাইল ফোন রাখতে হয়, তো এখানে আমরা মোবাইল ফোন রাখবো। এখন সামনে যাচ্ছি, যতটুকু পারি দেখাচ্ছি। দক্ষিণ দরজা, এই যে দেখো, এটাই হলো দক্ষিণ দরজা। কিন্তু আমরা এখন দক্ষিণ দরজা হয়ে, হ্যাঁ দক্ষিণ দরজা হয়ে কিন্তু আমরা এখন এন্ট্রি করব। জয় জগন্নাথ। এই যে দেখছো এইসব কিন্তু নতুন হয়েছে। এই যে এগুলা দেখছো যে এইসব কিন্তু সব নতুন হয়েছে, আগে কিন্তু এসব ছিল না। এগুলা কিন্তু সব কিছু নতুন হয়েছে। তো মহাপ্রভু দর্শন করো। আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই জগন্নাথ পুরীর মানে শ্রেষ্ঠ ধাম যাকে বলে, জগন্নাথ পুরীর শ্রেষ্ঠ ধাম, তো এই ভিডিওর মাধ্যমে দর্শন করে নাও। কিন্তু আমিও দর্শন করছি, তোমাদেরকেও আমি দর্শন করাচ্ছি। তো এখানে দাদা কিন্তু পান্ডা ধরেছে, দাদা একজন আমাদেরই মানে চিনাকি, ও দাদা চিনাকি পান্ডা ধরেছে। তো দাদার থেকে পান্ডা ধরে তো ভিতরে গিয়ে বাইরে এসে তারপরে তোমাদেরকে ভিতরে দর্শন করে আসি। আচ্ছা, আমরা ভিতর থেকে এখন মন্দির দর্শন করে আসলাম। অনেক সুন্দরভাবে দর্শন করেছি, মানে আগে অনেকবার আসছিলাম কিন্তু এরকম ভাবে দর্শন করতে পারিনি। ভিতর থেকে দর্শন করে আসলাম, বললোই তো তোমাদের দাদা। তো আমরা খুব ভালোভাবে দর্শন করেছি। আগেও আমরা 2বার আসছি, এটা আমাদের 3 নম্বর আসা, কিন্তু এত ভালো দর্শন আমরা আগে কোনোদিনও করিনি। তো আজকে জগন্নাথ দেবকে প্রাণ ভরে দর্শন করলাম। তো দুর্ভাগ্য তোমাদেরকে দেখাতে পারিনি, আমাদের কোনো উপায় নেই, কারণ মোবাইল এলাও নেই। 752টা তার মানে রান্নাঘর আছে, তো ওটাও দর্শন করে আসলাম। আর এখন
আমি একা নেই, আমার সাথে আরো এই যে প্রভু আছে, একসাথে সবাই মিলে গিয়েছিলাম, ভিতরে দর্শন করেছিলাম। আর এখন এই জগন্নাথ মন্দিরেই আছি, আর বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি ভিজা শরীরে ভিতরে গিয়েছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমার পেছনে তো দেখছো তিনটা রথ দেখছো পেছনে, এই যে রথটা যে দেখছো, এই রথটা কিন্তু জগন্নাথ দেবের রিসেন্টলি যে জগন্নাথ পুরী রথযাত্রা হয়ে গেছে, এই রথটি এখন সেই রথটা এখানেই সাজানো হয়েছে। আর এই রথটা কিন্তু ভেঙে যে জগন্নাথ দেবের রান্নার ভোগ করা হয়, তো এই রথটা ভেঙে নিয়ে যাবে পুরীর জন্য, কিন্তু রান্না করার জন্য নিয়ে যাবে। আর এখন একটা অনেক সুন্দর, আর বৃষ্টি কমে গেছে, কোনো ভরসাই নেই হচ্ছে না। আর এদিকে দেখো এরকম একটা সুন্দর শান্তি জগন্নাথ দেবের। আর এখন দেখো প্রচুর মানুষ আছে, প্রচুর অনেক মানুষ আছে। তো জয় জগন্নাথ গুরা, এখন জগন্নাথ দেবের যে উপরে ফ্ল্যাগটা আছে ওটা কিন্তু চেঞ্জ করবে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটা ঐতিহাসিক ক্ষণ, তো সবাই দেখাতে পারে না, অনেকেই দেখায় না, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখন ফ্ল্যাগ চেঞ্জ করছে, ওই যে উপরে ফ্ল্যাগ চেঞ্জ করছে, কিন্তু আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি ফ্ল্যাগ চেঞ্জ করছে যে। তো দেখো অনেক সুন্দর, আর অনেকই প্রচুর মানুষ আসছে, প্রচুর মানুষ কিন্তু এদিকে। আর এই ঐতিহাসিক ক্ষণে আমিও সাক্ষী কিন্তু। তো দেখো দেখাচ্ছি আমি তোমাদেরকে। কত উচ্চতে উঠছে দেখো বন্ধুরা। ঐতিহাসিক মুহূর্ত তোমাদেরকে সাথে শেয়ার করলাম। এখন কিন্তু ফ্ল্যাগ চেঞ্জ করলো, সেটাও আমি তোমাদেরকে দেখালাম। তো এক আলাদা অনুভূতি বন্ধুরা, এক আলাদা অনুভূতি। তো এখান থেকে যতটুকু পারলাম এই পুরীর জয় জগন্নাথের আশীর্বাদে যতটুকু পারলাম আমি তোমাদেরকে দেখালাম। ভিতরে আমি দেখাতে পারিনি, আর বাইরেই দেখিয়েছি। প্রচুর লোক আসছে, প্রচুর লোক, দেখুন প্রচুর লোক আছে বন্ধুরা। তো এখন যাচ্ছি স্বর্গদ্বার বিচ, রাতের সমুদ্র কিরকম সেটা তো দেখাতে হবে। তো এখন বের হয়ে গেছি, রেডি সব। তো রাতের সমুদ্র কিরকম, স্বর্গদ্বার বিচ, আর ওখানে কি মানে কি ফুড, স্ট্রিট ফুড, কি স্ট্রিট ফুড আমরা খাই, মানে এখানে ফিশ আছে, ফিশ ফ্রাই খাবো, বা আর অন্য কি ফাস্ট ফুড আছে সব কিছু খাবো, ওগুলো ট্রাই করবো আর তোমাদেরকে রিভিউগুলো দেবো। আমি কিন্তু ও তো খাই না, আমি তো খাই না, আমি যেহেতু ভেজিটেরিয়ান, মাছ মাংস ডিম খাই না। তো ও খাবে আর ও খাবে, সবকিছু দেখাচ্ছি পুরী সি বিচে গিয়ে। তো দেখো সম্পূর্ণ ভিডিওটা। তো রাতের সমুদ্র সৈকত কিরকম সেটা তোমাদেরকে দেখাবো। আর এখন বের হয়ে গেলাম, আর বৃষ্টি কন্টিনিউ টিপির পরেই যাচ্ছে। আর চলুন এখন স্বর্গদ্বার বিচে যাচ্ছি। তার আগে যে ফেমাস খাজার দোকান, যে পুরীতে যে ফেমাস যেটা খাজার দোকান কাকাতুয়া, যেটা কাকাতুয়া, সেটা আমি তোমাদেরকে দেখাবো। এখন হোটেল থেকে বের হয়ে এখন স্বর্গদ্বারের সামনেই আছে। আমি তোমাদের একজ্যাক্ট লোকেশনটা বলে দেবো যে কোথায় ফেমাস সেই কাকাতুয়ার খাজার দোকান। তো ওখানে এখন যাচ্ছি, চলো। তারপরে যাব কিন্তু এই পুরী সি বিচে, যেটা স্বর্গদ্বার বিচ, সেখানে যাব। আর ওখানে অনেক কিছু এখানে বসে, স্ট্রিট ফুড আর অনেক দোকানপাট বসে। তো জয় জগন্নাথ। তো চলো দেখতে থাকো। পুরীর সেই বিখ্যাত যে দাদা বৌদি রেস্টুরেন্ট, সবাই জানো আর পরিচিত একটা রেস্টুরেন্ট, সেটা দেখো কোথায়, একজ্যাক্ট লোকেশনটা দেখো। এই যে হলো দাদা বৌদি রেস্টুরেন্ট, দেখতোই তো, এটাই হলো কিন্তু এই যে দাদা বৌদি রেস্টুরেন্ট। এই ভারত সেবা আশ্রম সামনেই আছে, ভারত সেবা আশ্রম। এই ভারত সেবা আশ্রম থেকে ঠিক সামনেই কিন্তু এই দাদা বৌদি রেস্টুরেন্ট, এই সামনেই দেখালাম। এটাই কিন্তু এই যে দেখছো, এই রোডটা কিন্তু জগন্নাথ পুরী যাওয়ার রোড। আর সামনে কিন্তু এই দাদা বৌদি রেস্টুরেন্ট তোমাদেরকে আমি দেখালাম। এই ভারত সেবা আশ্রম কিন্তু, এটা কিন্তু ভারত সেবা আশ্রম। দেখুন এখানেও কিন্তু রুম নিতে পারেন আপনারা, এখানেও কিন্তু আপনারা রুম নিতে পারেন, কিন্তু সকালবেলা আসতে হবে। এখানে রুম নেওয়ার জন্য কিন্তু সকালবেলা আসতে হবে। অনলাইনে কোনো বুকিং হয় না, অফলাইনে বুকিং হয়। এখানে কিন্তু রুম নিয়ে থাকতে পারবেন সস্তায়। এই যে দেখছেন সামনে কিন্তু এটা স্বর্গদ্বার মোড়, স্বর্গদ্বার। আর এদিকে যে রোডটা গেল মহাশ্মশানের দিকে, এদিকে কিন্তু কাকাতুয়া সেই ফেমাস খাজার দোকান, যেটা পুরীর খাজার ফেমাস
যেটা এখানে দোকান আছে সেখানে এখন যাচ্ছি। চলুন আপনাদেরকে একজ্যাক্ট লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। রাতের মহাশ্মশান, এই স্বর্গদ্বার শ্মশান রাতের, দেখুন তো রাতের মহাশ্মশান, এই যে স্বর্গদ্বার পুরী যেটা মহাশ্মশান, এই আমার পেছনেই দেখছেন, এটা কিন্তু স্বর্গদ্বার মহাশ্মশান। পরে যে লাঞ্চ করেছিলাম এই 13 পার্বণ রেস্টুরেন্ট, দেখেছিলেন তো? এই হলো 13 পার্বণ রেস্টুরেন্ট। আরেকটু সামনে যেতে হবে, কেটে কিন্তু বাঙালি রেস্টুরেন্ট পেয়ে যাবেন লাঞ্চ ডিনার করার জন্য। এই একটা রেস্টুরেন্ট, তো এখানেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আরেকটা রেস্টুরেন্ট মামা ভাগ্নে, শুনেছি অনেক, এই মামা ভাগ্নে, এটাও কিন্তু এখানে বাঙালি একটা রেস্টুরেন্ট, অনেক কিছু পেয়ে যাবেন। তো এখানেও তোমরা খাওয়া দাওয়া করতে পারবেন। কিন্তু আরেকটু সামনে যেতে হবে, এই যে দেখছেন যে কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার সামনেই দেখছেন, এটাই হলো কিন্তু খাজার ফেমাস, পুরীর যেটা খাজা, এখানে কিন্তু সেই খাজা এখানে ফেমাস পাওয়া যায়। এই সেই ফেমাস খাজার দোকান কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার। তো এখানে এখন দাম জিজ্ঞাসা করছি যে কিরকম, চলো। দাদা এটা কত? এটা কত? এটা 200 টাকা কেজি, সব 200 টাকা। এগুলা সব ভিজে ভাজা দেখালেন নি, তো এখানে কিন্তু 200 টাকা কেজি খাজা। তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। এটাই সেই ফেমাস কাকাতুয়া, যেটা খাজার দোকান ফেমাস যেটা আছে পুরীতে, তো এটাই হলো কাকাতুয়া। এই ভিডিওতে যে দাদাদেরকে আর বদিদেরকে যে দেখিয়েছিলাম, তো ওনারা কোথায় থাকছেন জানেন? এই সেই গড়িয়া মঠ, পুরুষোত্তম গড়িয়া মঠ, এই সেই পুরুষোত্তম গড়িয়া মঠ। এখানে কিন্তু দাদা ওরা এখানে কিন্তু স্টে করেছেন, এখানে কিন্তু ওনারা এখানে মানে হোটেল নেই, এই আশ্রমে কিন্তু এখানে থেকেছেন। এই কিন্তু এটা হলো ইসকন, এখান থেকে কিন্তু প্রসাদ এখানে সকাল সকাল বেলায় এখানে প্রসাদের কুপন নেওয়া হয়। তো রাতের জন্য তো এখান থেকে কুপন নিয়ে এখানে নিরামিষ খেতে পারবেন। তো দাদা ওরা আইসা বললো, তো এখন সবাই মিলে আবার বিচে যাচ্ছি। পুরীর সেই বিখ্যাত স্বর্গদ্বার বিচ মার্কেটে সবাইকে স্বাগত। তো এই হলো পুরীর সেই বিখ্যাত স্বর্গদ্বার বিচ মার্কেট। এখন ভিতরে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই সেই পুরীর বিখ্যাত স্বর্গদ্বার বিচ মার্কেট। না, রাতের সমুদ্র সৈকত বন্ধুরা, ও অসাধারণ অসাধারণ। পুরীর সেই সমুদ্র সৈকতে এখন আছি, আর এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর এদিকের ভিউটা দেখুন, রাতের সমুদ্র, অসাধারণ ভিউ বন্ধুরা। আর এই রাতের সমুদ্রের অভিজ্ঞতা কিরকম লাগছে? দারুণ, হ্যাঁ দারুণ দারুণ লাগছে, অসাধারণ অসাধারণ। কিন্তু বৃষ্টি, এই দেখো বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির জন্য প্রায় বেশিরভাগ দোকানপাটই আজকে বন্ধ আছে, কারণ বৃষ্টি হচ্ছে, মানুষজন তো আসতেও পারছে না। কি বলবো, মানে দোকানপাট অনেকেই কিন্তু বন্ধ। এ দেখো এদিকে কিন্তু প্রচুর দোকানপাট বসে কিন্তু, আর এদিকে কিন্তু দোকানপাট কিন্তু সম্পূর্ণ বন্ধ কিন্তু, কারণ বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তো যতটুকু পারি দেখাবো। আর এখন বিচে আছি আমরা দুজন, আর এদিকে দাদা আসছে, বৌদি আসছে, আর এদিকে বোন, সবাই মিলে এখন বিচটা একটু ঘুরছি। এদিকে কিন্তু ঝালমুড়ি পাওয়া যাচ্ছে। কেউ যদি উট সাফারি করতে চাও রাতে, তো এখন এখানে কিন্তু উট সাফারি করতে পারবে তোমরা। আপনি বানিয়েছেন দাদা? এটা কি নাম আপনার? রঘুনাথ দাস। এইটা যে বানিয়েছেন স্ট্যাচুটা, আপনার কয় ঘন্টা মানে কত টাইম লেগেছে? এটা 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম সময়। আপনি এখানে আসেন প্রায় বানান আর কি কি আরো বানান? সব মানে শিব, গণেশ, বজরঙ্গী, দুর্গা, কালী সব। এই মাছটা এখন রেগুলার এটা হয়, এই মাছটা কেটে গেলে সব আলাদা হয়। আচ্ছা ঠিক আছে তাহলে। স্বর্গদ্বার বিচে, যেটা এখান থেকে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন, অনেক কিছু এখানে পাওয়া যায় কেনাকাটার জন্য, এখান থেকে কিন্তু কেনাকাটা করতে পারেন। চলুন দেখাচ্ছি আরো। এই দেখুন এখানে কিন্তু শঙ্খ বিক্রি হচ্ছে, এখানে শঙ্খ বিক্রি হচ্ছে। এখান থেকে কিন্তু মার্কেট অনেক কিছু পাওয়া যায়। তো মার্কেটে দেখুন, চলুন। টাকা পয়সা নাও।
এই যে শঙ্খ দিয়ে যে পায়ে ডিজাইন করা থাকে পায়েলের মতন ওসব নেই না? কত করে এগুলো? কেনাকাটা শুরু। কি নিবা? কিছু নিবা নাকি? দেখছি নেওয়া যায়। এবার ব্রেসলেট। তো এই মোমোর দোকানে এসে পড়লাম, তিব্বত মোমো কিন্তু। এখান থেকে আমরা এখন মোমো খাবো, আর আমি যেহেতু ভেজিটেরিয়ান তো ভেজ মোমো খাবো, আর আমার বোন আর ওয়াইফে যাও একটু লয়ে যাও, ঘুরে আনো গা। চিকেন মোমো। তো ট্রাই করছি, দিচ্ছি, রিভিউ দেবো কেরকম খেতে। দেখো এখানে একটাই দাদা চিকেন মোমো কত? 50 টাকা। আর ভেজ? চিকেন মোমো 1 প্লেট দেবে, ভেজ মোমো 1 প্লেট দেবে। মোমো টেস্ট কিরকম? ট্রাই করছি খেয়ে কিরকম। খাও কত দাম আছে কিন্তু খেতে পারো। 50 টাকা আন্দাজে, কিন্তু ভালো। এই পুরীতে আসলে এই যে দেখুন এখানে প্রচুর মাছ বাজার পেয়ে যাবেন। এদিকে কিন্তু অগ্নি পাওয়া যাচ্ছে। দেখো পুরীতে কিন্তু স্ট্রিট ফুডের ভরপুর, কিন্তু প্রচুর স্ট্রিট ফুডের কিন্তু দোকান এখানে। দেখো প্রচুর, কি খেতে চাও স্ট্রিট ফুড সবকিছু পেয়ে যাবে কিন্তু। আর অনেকটা দোকান কমই বসেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে অনেক দোকান কম বসেছে কিন্তু। এই স্বর্গদ্বার, এই দেখছোই চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, আর অপোজিটে লাইন বা লাইন কিন্তু দোকান বসেছে স্ট্রিট ফুডের। এখন এক দোকানে আসলাম, এখানে পাও ভাজি পাওয়া যাচ্ছে, তো সেটা ট্রাই করব, এটাও তোমাদেরকে দেখাচ্ছি। চলো একটা নিও, একটা নিবা। দাদা পাও ভাজি কত করে? না সাদা পাউটা দিন তো দুটো। 2 প্লেট দেবেন। সাদা পাউটা যেটা আছে এটা 50 টাকা, আর বাটার দিয়ে 70 টাকা। তো ট্রাই করছি এখান থেকে, তো নিচ্ছি। কত বছর ধরে এখানে বসছেন দাদা? কত বছর ধরে? 28 বছর ধরে। তো এই আসলে পরে এই দাদার দোকান থেকে কিন্তু পাও ভাজি খেতে পারবেন আপনারা। এই স্বর্গদ্বার চৈতন্য মহাপ্রভু যেটা স্ট্যাচু সামনেই, কিন্তু এই সামনেই পেয়ে যাবেন কিন্তু। বোম্বে পাও ভাজি নাম কিন্তু বোম্বে পাও ভাজি। দেখো নিয়ে নিলাম পাও ভাজি, এখন খাচ্ছি, খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি কিরকম টেস্ট। 50 টাকা কিন্তু নিল এই পাও ভাজি। এই দেখো ভালো, খেতে ভালো। মাছবি তোমরা কিন্তু পুরীতে আসে ট্রাই করবে। এর সামনে কিন্তু দাদার দোকান বোম্বে পাও ভাজি, সামনে কিন্তু চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু আছে। তো কিছুটা সামনে আসলে কিন্তু এই দাদার দোকান পেয়ে যাবে। 28 এদিকে দেখো মাছ পাওয়া যাচ্ছে, ট্রাই করে এখান থেকে খেতে পারবে। পরপর কয়েকটা দোকান। আর তোমরা কিন্তু যদি এখানে মাছ ভাজা খাও তাহলে কিন্তু একটু দেখে শুনে খাবে, কিন্তু দাম দর করে নেবে কিন্তু। এদিকেও দেখো পাওয়া যাচ্ছে। বন্ধুরা আবারও বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকতে, এখন যাচ্ছি ওখানে চান করব। তো এখন রেডি, তো সমুদ্র সৈকতে গিয়ে সোজা দেখা হচ্ছে। তো চলো কিরকম একটা ফুল এনজয় হবে ওখানে গিয়ে। তো ধামাকাদার চান করব। চলো পুরীতে এসে ব্রেকফাস্ট কোথায় করবেন? তো ব্রেকফাস্ট করার জন্য অনেকেই হোটেল পেয়ে যাবেন ব্রেকফাস্ট করার জন্য। তো আমরা এখন এই বাঙালি বাজার যে আছে, বাঙালি বাজার, তো দেখে নেবেন যে এটা বাঙালি বাজার। এই বাঙালি বাজারের পাশেই কিন্তু দেখছেন তো, এখান থেকে কিন্তু আপনারা ব্রেকফাস্ট করতে পারবেন। এখানে পিঠে পরোটা পাওয়া যাচ্ছে, এদিকে লুচি পাওয়া যাচ্ছে, অনেক কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আপনারা এখান থেকে কিন্তু ব্রেকফাস্ট করতে পারেন। লুচি পাওয়া যাচ্ছে, পিঠে পরোটা পাওয়া যাচ্ছে, এদিকে মিষ্টি পাওয়া যাচ্ছে। এই দাদার দোকান থেকে কিন্তু আপনারা ব্রেকফাস্ট কিন্তু করতে পারেন। আর তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট করছি পিঠে পরোটা। তো এখান থেকে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন। আর অনেক কটাই ব্রেকফাস্ট করার জায়গা আছে, তো আপনারা চাইলে এই দোকান থেকে করতে পারবেন। যে বাঙালি বাজারের সামনেই কিন্তু
এই হোটেলটা, এখান থেকে ব্রেকফাস্ট করতে পারবেন। এখন এই সমুদ্র সামনে কিরকম লাগছে আজকে কাজ করবো এখানে, তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখো, অসাধারণ কিন্তু ভিউ। পুরীর সমুদ্র সৈকতে সবাইকে স্বাগত। আমি এখন আছি এই পুরী উত্তাল সমুদ্রতে, আর আমি কিন্তু সময়ে কিন্তু আসছি এই সমুদ্র। দেখুন কি প্রচন্ড স্রোত জলে, অসাধারণ কিন্তু মজা হবে। এখন এখানে চান করবো আমরা, কি লাগছে কিন্তু দারুণ 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 অভিজ্ঞতা। এখানে সবাই এখানে চান করছে, তো আমিও এখানে নেমে পড়লাম চান করার জন্য, আর অসাধারণ কিন্তু অসাধারণ লাগছে। আর এদিকে কিন্তু দেখুন বসে পড়েছে, ওরাও এখানে চান করবে। তো কেমন লাগছে, অভিজ্ঞতা কিরকম? নেক্সট লেভেল। একটু সমুদ্রতে চান করছি, ঢেউ কি ঢেউ দেখুন তো, ও কি ঢেউ কি ঢেউ। ভালো লাগছে। পুরী বিচে এসে কিন্তু টুকটাক খাওয়া দাওয়া কিন্তু শশা কত করে? 20 টাকা করে শশা নিল। এখন শশা খাবো, আর অনেক কিছুই কিন্তু এই বিচ মার্কেটে যখন সমুদ্রে স্নান করতে আসবে তখন কিন্তু অনেক কিছু এখানে পেয়ে যাবা। তোমরা চাইলে এখানে টুকটাক খাওয়া দাওয়া করবো, আর চান করে আসলাম তোমাদেরকে দেখালাম, তো আরো এনজয় হবে। দেখতে থাকো ফটোটাকে। বন্ধুরা, তো এখন আমরা কিন্তু যাচ্ছি এই দাদা বৌদি রেস্টুরেন্ট, তো সেখানে গিয়ে আজকে কিন্তু লাঞ্চটা করবো। আছে তো খোলা? তো চলো ভিতরে যাচ্ছি। তো এখন দাদা বৌদি রেস্টুরেন্টই আসলাম। তো এখানে এখন মেনুতে কিন্তু দেখো, এই মেনুতে কিন্তু অনেক কিছুই এখানে পাওয়া যাচ্ছে। একটু পোস্ট করে তোমরা দেখে নিও। স্পেশাল যে দাদা বৌদি যেটা ভেজ থালি 150 টাকা, অনেক কিছু আইটেমই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তোমরা চাইলে ভেজও খেতে পারো, চিকেন থালিও খেতে পারো, ভেটকিও খেতে পারো, কেক থালিও খেতে পারো, পাবদা আছে, ইলিশ আছে, অনেক কিছু আইটেমই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর এদিকে কিন্তু এক্সট্রা যেটা ফিশ চুনগুলা, তার মানে মাছ চুনগুলা তোমরা খেতে চাও, তো এখান থেকে তোমরা কিন্তু পোস্ট করে দেখতে পারো। তো এখন এই দাদা বৌদিতে আমরা অর্ডার করেছি 2টো ভেজ থালি আর একটা চিংড়ি থালি অর্ডার করেছি। তো একটু করে আসবে, তোমাদেরকে দেখাবো। আর অনেক সুন্দর কিন্তু রিসেপশনটা কিন্তু অনেক সুন্দরই ওরা অ্যারেঞ্জমেন্ট করছে। আর খাওয়া দাওয়া রিভিউটাও দিব তোমাদেরকে, তো দেখতে থাকো। কিন্তু বন্ধুরা, আমাদের কিন্তু লাঞ্চ এসে পড়লো। তো এই হলো আমাদের মেনু। আর এদিকে দিয়েছে কিন্তু চিংড়ি দিয়েছে এদিকে, আর এই ভেজ থালির মধ্যে আলু ভাজা আছে, পাঁপড় আছে, এটা একটা পোস্তর বড়া আছে, পটল ভাজা আছে, আর এদিকে আলু পোস্ত দিয়েছে, আর এদিকে ডাল দিয়েছে, আর এদিকে চাটনি আছে, এটা একটা কিসের তরকারি দিয়েছে, সবজি দিয়েছে। তো এই হলো আমাদের মেনু। তো খাওয়া দাওয়া করছি, কিরকম রিভিউ তোমাদেরকে দেখাচ্ছি। সাথে কিন্তু মিষ্টিও দিয়েছে, একটু ডাল আর একটু আলু ভাজা দিয়ে কিন্তু ট্রাই করছি খেতে, খেয়ে দেখি। খুব ভালো লাগার কিন্তু মান কিন্তু যথেষ্ট ভালো। আগের যে রেস্টুরেন্টটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে 13 পার্বণ, সেটাও কিন্তু অনেকই ভালো। আর এই দাদা বৌদির রেস্টুরেন্টেও কিন্তু অনেকটা ভালো খাওয়া দাওয়া। তো আপনারা চাইলে ডিনার আর লাঞ্চটা কিন্তু এখান থেকে সারতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে বাকিটা দেখা হচ্ছে। কত টাকা নেন সাইড সিনিং এ? মাসির বাড়ি, পিসির বাড়ি, হ্যাঁ, গুপ্ত বৃন্দাবন, মোহনা, তাই তো? এইসবে কত টাকা নেন আপনারা? 600 টাকা।
তো বন্ধুরা লাঞ্চ সেরে আমরা এখন কিন্তু যাচ্ছি গোল্ডেন বিচ। তো এই গোল্ডেন বিচে আপনারা কিন্তু একবার ভিজিট করতে পারেন। এই স্বর্গদ্বার থেকে কিন্তু 2 কিলোমিটার দূরেই কিন্তু 100 টাকা টোটো ভাড়া নেবে। তো আমরা এখানেই যাচ্ছি, আর আপনারা কিন্তু ওখান থেকে ঘুরে আসতে পারেন, কারণ একটা নির্জন সমুদ্র সৈকত কিন্তু ওখানে পাবেন। আর সেটাই আমি আপনাদেরকে ওখানে গিয়ে দেখাবো যে এখানে যেরকম মেরিন ড্রাইভ বিচ আছে, সেই বিচ, আর যে স্বর্গদ্বার বিচ বা লাইট হাউসের সামনে প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ সমুদ্রে স্নান করতে। আর সেখানে কিন্তু অনেক মানুষ কম পাবে, আর ঘুরতে মানে বিচটা কিন্তু অনেকটা সাফ করা থাকে মানে। তো সেখানে গিয়ে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে এই গোল্ডেন বিচে। তো চলো আমরা কিন্তু এখন গোল্ডেন বিচেই যাচ্ছি। তো কিছুটা কিন্তু হাঁটতে হবে বন্ধুরা, তোমরা যদি আসো গোল্ডেন বিচে কিছুটা কিন্তু হেঁটে তোমাদেরকে যেতে হবে। আর সামনেই আছে গেট, সামনে এই পেছনে যে দেখছো এটা গেট, আর এই সামনে কিছুটা কিন্তু হাঁটতে হবে, হেঁটে তোমাদেরকে কিন্তু যেতে হবে। আর এই সাইডে সাইডে যে দেখছো এইসব কিন্তু সব কাজুর গাছ, কিন্তু এইসব কিন্তু এই দুই আশেপাশে কিন্তু কাজুর গাছ। তো বন্ধুরা আমরা আসলাম গোল্ডেন বিচে। এখানে আসলে কিন্তু টিকিট করে আসতে হয়। স্নান করার জন্য যদি তোমরা আসো তাহলে 50 টাকা করে টিকিট নেবে, আর এমনি যদি ঘুরতে আসো তাহলে 20 টাকা করে টিকিট নেবে। আর বিচটা অনেক পরিষ্কার আছে, ক্লিন আছে। এখানে এসে তোমরা স্নান করতে পারো, এখানে চেঞ্জিং রুম আছে, তোমরা আরামসে চেঞ্জ করতে পারবে স্নান করে। ওই বিচে ধরো তোমাদের স্নান করার চেঞ্জ করে সিস্টেম এসে আবার রুমে যেতে হবে, এখানে কিন্তু চেঞ্জ করার সিস্টেম আছে। সুন্দর চারপাশে চেয়ারও আছে, আবার চেয়ারের ভাড়াও নেবে, সব ভাড়া নিয়ে তোমাদেরকে ওখানে বসতে হবে। সব সুন্দর, পরিবেশটা সুন্দর, অনেক মানুষ এখানেও স্নান করছে সবাই। হে বন্ধুরা, তোমাদেরকে আমরা এই গোল্ডেন বিচ সম্পর্কে ছোট করে কিছু তথ্য জানালাম। এখন আমাদের আবার তোমাদের সাথে দেখা হবে স্বর্গদ্বার বিচ মার্কেটে গিয়ে। এখন আমরা ওখানে গিয়ে ট্রাই করব মোমোস আর চাউমিন। চলো যাওয়া যাক তাহলে। কিন্তু এই দেখো চিকেন চাউমিন নিয়েছে, দেখুন এখানে এগ চাউ, আর এদিকে কিন্তু চিকেন নাও নিয়েছে। তো এরকম এই বলো কত নিল? এই যে খাচ্ছে এই দাদার দোকানে, সামনেই এই স্বর্গদ্বার মোড়, এই দাদার দোকানে এসে কিন্তু তোমরা এখানে ট্রাই করতে পারো। কিন্তু এরকম একটা লোকেশনে পুরীর যে স্বর্গদ্বার বিচের সামনে কিন্তু এই ওয়াও মোমোটা। তো এখানে কিন্তু কিছু ট্রাই করব, তো চলো দেখতে থাকো। মোমোগুলো দেখতে পারো পোস্ট করে দেখো। তো আমরা এখানে অর্ডার করেছি স্টিম মোমো, 166 নিল, 5 পিস থাকবে। তো এই দোকানে তোমরা কিন্তু এসে খেতে পারো। তো 166 নিল, 5 পিস দিয়েছে। তো খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। ভালো ভালো, তো দাম আনতে অনেকটা বেশি, দামটা অনেক নিয়ে নিয়েছে, খেতে পারো। আজকের জন্য কিন্তু এই পর্বটা এখানেই শেষ করলাম। তো কাল যাচ্ছি ভুবনেশ্বর কোনারক টেম্পল, যেটা সাইট সিং এ পরে উড়িষ্যা ট্যুরিজম থেকে নিয়ে যাবে। তো কাল মর্নিং এ যাচ্ছি, ওটার সম্পূর্ণ একটা ট্যুর গাইড আসবে। আর এখন তাড়াতাড়ি খাও, তো এখানে খাচ্ছে, এখনো খাওয়া শেষ হয়নি। তো এই পর্বটা এখানে আমি কিন্তু শেষ করলাম। জয় জগন্নাথ, ভালো থেকো।